আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতময় কথা পাঠ করব। ভৈরবী ব্রাহ্মণীর ইষ্ট কে ছিলেন বলা মুশকিল। শ্রী রামকৃষ্ণকে দেখবার পূর্বে তিনি মা জগদম্বার আদেশ পেয়েছিলেন। তন্ত্রোক্ত শক্তির উপাসনাতে সিদ্ধ হয়েছিলেন। বৈষ্ণব ভক্তিমার্গের উচ্চ সাধিকাও ছিলেন। অথচ তিনি ভ্রমণকালে তার চির আরাধিত রঘুবীর শিলা বহন করে নিয়ে যেতেন। শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শনের পর কি হয়েছিল স্বামী শারদানন্দ বর্ণনা করেছেন। দেবদর্শন ও জলযোগ শেষ হইলে ব্রাহ্মণী নিজ কণ্ঠগত রঘুবীর শিলার ভোগের জন্য ঠাকুরবাটির ভাণ্ডার হইতে আটা চাল প্রভৃতি ভিক্ষাস্বরূপে গ্রহণ করিয়া পঞ্চবটী তলে রন্ধনাদিতে ব্যস্ত হইলেন। রন্ধন শেষ হইলে রঘুবীরের সম্মুখে খাদ্যাদি রাখিয়া ব্রাহ্মণী নিবেদন করিয়া দিলেন এবং ইষ্টদেবতাকে চিন্তা করিতে করিতে গভীর ধ্যানে নিমগ্ন হইয়া অভূতপূর্ব দর্শন লাভে সমাধিস্থ হইলেন। বাহ্যজ্ঞান লুপ্ত হইয়া তাহার দু নয়নে প্রেমাশ্রু ধারা প্রবাহিত হইতে লাগিল। ঠাকুর ওই সময় প্রাণে প্রাণে আকৃষ্ট হইয়া অর্ধবাহ্য অবস্থায় সহসা তথায় উপস্থিত হইলেন এবং দৈবশক্তি বলে ব্রাহ্মণী নিবেদিত খাদ্য সকল ভোজন করিতে লাগিলেন। কতক্ষণ পরে ব্রাহ্মণী সংজ্ঞালাভ করিয়া চক্ষু খুলিলেন এবং বাহ্যজ্ঞান বিরহিত ভাবাবিষ্ট ঠাকুরের ওই প্রকার কার্যকলাপ নিজ দর্শনের সহিত মিল পাইয়া আনন্দে আত্মহারা হইলেন। কিছুক্ষণ পরে ঠাকুর সাধারণ জ্ঞানভূমিতে অবরোহণ করিলেন এবং নিজকৃত কার্যের জন্যে ক্ষুব্ধ হইয়া ব্রাহ্মণীকে বলিতে লাগিলেন, কে জানি বাপু, আত্মহারা হইয়া কেন এইরূপ কার্য সকল করিয়া বসি। ব্রাহ্মণী তখন জননীর ন্যায় তাহাকে আশ্বাস প্রদানপূর্বক বলিলেন, বেশ করিয়াছ বাবা, ওইরূপ কার্য তুমি করো নাই, তোমার ভেতর যিনি আছেন তিনি করিয়াছেন। ধ্যান করিতে করিতে আমি যাহা দেখিয়াছি তাহাতে নিশ্চয়ই বুঝিয়াছি কে ওইরূপ করিয়াছে এবং কেনই বা করিয়াছে বুঝিয়াছি। আর আমার পূর্বের বাহ্য পূজার আবশ্যকতা নাই, আমার পূজা এতদিনে সার্থক হয়েছে। এই বলিয়া ব্রাহ্মণী কিছুমাত্র দ্বিধা না করিয়া উক্ত ভোজন বিশিষ্ট গ্রহণ করিলেন এবং ঠাকুরের শরীর মনাশ্রয়ে রঘুবীরের জীবন্ত দর্শন লাভপূর্বক প্রেমগদগদ চিত্তে বাষ্পবাড়ি মোচন করিতে করিতে বহুকাল পূজিত নিজ রঘুবীর শিলাটিকে গঙ্গা গর্ভে বিসর্জন করিলেন। বাৎসল্যভাবে সাধনকালে শ্রীরামকৃষ্ণ জটাধারী নামক এক রামায়িত সাধুর কাছে রামমন্ত্রে দীক্ষিত হন। জটাধারীর ইষ্ট রামলালার অষ্টধাতুর মূর্তি কিভাবে ঠাকুরের সঙ্গে জীবন্ত মানবের মতো আহার, শয়ন, স্নান, দৌড় ঝাঁপ করেছে তা সত্যিই বিস্ময়জনক। ঠাকুরও মা কৌশলার ন্যায় বাৎসল্য রসে আপ্লুত হইয়া রামলালার সেবা করেছেন। তারপর রামলালার সহিত ঠাকুরের ঘনিষ্ঠ যোগ দেখে জটাধারী একদিন সজল নয়নে ঠাকুরের কাছে এসে বলল, রামলালা আমাকে কৃপা করে প্রাণের পিপাসা মিটিয়ে যেমনভাবে দেখতে চাইতাম তেমনি করে দর্শন দিয়েছে ও বলেছে এখান থেকে যাবে না, তোমাকে ছেড়ে সে কিছুতেই যেতে চায় না। আমার এখন আর মনের দুঃখ কষ্ট নাই, তোমার কাছে ও সুখে থাকবে আনন্দে খেলাধুলা করে। তাই দেখেই আমি আনন্দে ভরপুর হয়ে যাই। এখন আমার এমনটা হয়েছে যে ওর যাতে সুখ তাতেই আমার সুখ। সেই জন্যে আমি এখন একে তোমার কাছে রেখে অন্যত্র যেতে পারবো। তোমার কাছে সুখে আছে ভেবে ধ্যান করেই আমার আনন্দ হবে।
এই বলে রামলালাকে আমায় দিয়ে বিদায় গ্রহণ করিলেন। সেই অবধি রামলালা এইখানেই রয়েছে। নবগোপাল বাবুর সহধর্মিণী পরম ভক্তিমতী ও গুণশালিনী ছিলেন। অল্প বয়সে তিনি পরিণীতা হন। পরিণয়ের অল্পকাল পরে তিনি তাহার পতির সহিত দক্ষিণেশ্বরে গিয়াছিলেন। একবার তিনি ঠাকুরের কাছে যান। তখন ঠাকুরের খাটের নিচে একটি বেড়াল কয়েকটি সদ্য প্রসূত ছানা লইয়া আশ্রয় গ্রহণ করে। ঠাকুর তাহাকে বলিলেন, ওরা এলে এখনই বেড়ালের বাচ্চাগুলোকে মেরে তাড়াবে, কিন্তু আশ্রিতকে কি করে রক্ষা করা যায়? তখন স্ত্রী ভক্তটি বললেন, আমি কি এগুলি নিয়ে যেতে পারি? উক্ত প্রস্তাবে ঠাকুর প্রসন্ন হইয়া তাহাকে আশীর্বাদ করিলেন, তুমি আমাকে একটা দায়িত্ব থেকে বাঁচালে। মায়ের কৃপায় তোমার মঙ্গল হোক, ইষ্ট দর্শন হোক। তাহার ইষ্টদেবতা ছিল রাম। তিনি ইষ্টমন্ত্রে জপিতে জপিতে ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন লাভ করেন। যেই তিনি আবির্ভূত ইষ্টদেবতাকে প্রণামপূর্বক পায়ে ধুলো লইতে যাইতেছেন, এমন সময় দেখলেন ইষ্টমূর্তির পরিবর্তে গুরুমূর্তি শ্রীরামকৃষ্ণ। ঠাকুর হাসিয়া বলিলেন, কি এখন বিশ্বাস হলো আমি কে? স্বামী শান্তানন্দ তার স্মৃতিকথাতে লিখেছেন, একদিন ঠাকুরের কথা প্রসঙ্গে রামলাল দাদা আমাকে বলিয়াছিলেন, অযোধ্যায় একজন যুবক রামাত সাধু বুঝতে পারলেন যে ভগবান আবার ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তিনি তাকে দেখবার জন্যে অযোধ্যা হতে পদব্রজে রওনা হলেন। আস্তে আস্তে বাংলাদেশে এসে শুনলেন যে কলকাতার নিকটে শ্রীরামকৃষ্ণ পরমহংস নামে একজন বড় সাধু আছেন। সন্ধান করে তিনি দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন। এসেই জিজ্ঞাসা করছেন, তিনি কোথায়? কালীবাড়ির লোক তাকে বললে যে এই কদিন হলো তিনি শরীর ত্যাগ করেছেন। এই কথা শুনে সাধুটি, হাম इतना तकलीफ करके अयोध्या से उनको वास्ते पैदल आते हैं और वो शरीर छोड़ दिया, এই বলে খুব কাঁদতে লাগলেন। ওকে কালীবাড়ি সদাব্রত হতে ভিক্ষা গ্রহণের জন্যে অনুরোধ করলে, কিন্তু তিনি কিছু না খেয়ে 2-3 দিন পঞ্চবটিতে পড়ে রইলেন। এ সময় একদিন রাত্রে তিনি দেখেন নহবতের পাশে বকুলতলার ঘাট দিয়ে ঠাকুর গঙ্গা থেকে উলঙ্গ অবস্থায় উঠলেন। উঠে ওকে বললেন, তুই এই কদিন খাসনি, এই পায়েস এনেছি, খা। এই বলে ওকে খাওয়ালেন এবং তারপর অদৃশ্য হয়ে গেলেন। পরদিন সকালে আমি পঞ্চবটিতে গিয়ে দেখি সাধুটির খুব আনন্দ। জিজ্ঞাসা করলুম, তুমি এতদিন বিমর্ষ ছিলে, হঠাৎ তোমার এত আনন্দ দেখছি? সাধুটি তখন সমস্ত বৃত্তান্ত বললেন এবং ঠাকুর যে মাটির সরাতে করে ওকে পায়েস খাইয়েছিলেন সে সরাটিও দেখালেন। রামলাল দাদা ওই সরাখানা বহুকাল যত্ন করে রেখেছিলেন, তারপর কিভাবে নষ্ট হয়ে গেছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত।